ভূমি সংক্রান্ত 15 সেবা 6 মাসের মধ্যে প্রত্যেক জেলায় চালু। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। দেশব্যাপী শুরু হওয়া ভূমি সেবা সপ্তাহ 2024 শেষ হয়ে গেল 14 জুন 2024 তারিখে। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচি এবারের প্রতিপাদ্য ছিল স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক। শতভাগ হয়রানি ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা। রাজধানীর ভূমি ভবনে অবস্থিত নাগরিক ভূমি সেবা কেন্দ্রটিতে এক ছাদের নিচে যেখানে মিলেছে ভূমি বিষয়ক 15টি সেবা, সরাসরি সেবা নেওয়ার পাশাপাশি ঘরে বসেও কল সেন্টারের মাধ্যমে সেবা নিতে পেরেছেন গ্রাহকরা। প্রবাসে থাকা গ্রাহকরাও সহজে প্রদান করতে পেরেছেন ভূমি উন্নয়ন কর। সরাসরি মিলছে ভূমি বিষয়ক পরামর্শ। এতে কমছে ভূমি সেবায় ভোগান্তি, যদিও প্রচারণার অভাবে এখনো অনেকের কাছে অজানা রয়ে গেছে। ভূমি মন্ত্রণালয় বলছে, সারা দেশে গ্রাহক ভোগান্তি কমাতে ভূমি অফিসগুলোতে নাগরিক সেবা কেন্দ্র চালু করা হবে 6 মাসের মধ্যেই। এই বিষয়ে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, বর্তমানে শুধু ভূমি ভবনে এই সেবা কেন্দ্রটি চালু রয়েছে। আমরা একটি পরিকল্পনা নিচ্ছি কিভাবে স্মার্ট ভূমি সেবা প্রতিটি নাগরিকের কাছে পৌঁছানো যায়। আশা করছি আগামী 6 মাসের মধ্যে সারা দেশের প্রতিটি ইউনিয়নের ভূমি অফিস, এসি ল্যান্ড অফিসগুলোতে নাগরিক সেবা কেন্দ্র চালু করতে পারবো। এতে করে গ্রাহকরা ঘরে বসে ভোগান্তি ছাড়াই মোবাইল এবং ইন্টারনেটের মাধ্যমে ভূমি বিষয়ক সব সেবা পাবেন। ভূমি মন্ত্রণালয় বলছে, ভূমি ভবনে অবস্থিত নাগরিক সেবা কেন্দ্রে নামজারির আবেদন, পর্চা কপির আবেদন, মৌজা ম্যাপের আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদান সহ ভূমি বিষয়ক বিভিন্ন পরামর্শ গ্রাহকদের দেওয়া হয়েছে। সরাসরি সেবা কেন্দ্রে আসতে না চাওয়া গ্রাহকদের জন্য ছিল স্মার্ট কল সেন্টারের সুব্যবস্থা, যেখানে ঘরে বসেই গ্রাহকরা সেবা পেয়েছেন। এছাড়া সেবা দেওয়া হচ্ছে ফেসবুক, ইমেইল সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও। নাগরিকদের অভিযোগ প্রতিকারের জন্য রয়েছে ব্যবস্থাপনা টিম এবং কারিগরি সহায়তা প্রদানের জন্য স্মার্ট কারিগরি সহায়তা টিম। ভূমি ভবনের তথ্য বলছে, স্মার্ট ভূমি সেবা কল সেন্টার ও স্মার্ট নাগরিক সেবা কেন্দ্রে মোট 72 জন কর্মী সেবা দিচ্ছেন। চালু হওয়ার পর থেকে গত এক বছরে নাগরিক সেবা কেন্দ্রে সশরীরে সেবা নিয়েছেন 17,360 গ্রাহক। একই সময়ে কল সেন্টারে সেবা নিয়েছেন 23,18,000 গ্রাহক। এর মধ্যে ভূমি উন্নয়ন কর বিষয়ক সেবা নিয়েছেন 5,91,000 গ্রাহক, নামজারি বিষয়ক সেবা নিয়েছেন 3,01,000 গ্রাহক এবং খতিয়ান বিষয়ক সেবা নিয়েছেন 2,83,000 গ্রাহক। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তথ্য নিয়েছে 45,105 গ্রাহক। নাগরিক সেবা কেন্দ্র থেকে ভূমি বিষয়ক সেবা নিতে পারছেন প্রবাসীরাও। গত এক বছরে 12,260 প্রবাসী নাগরিক ভূমি বিষয়ক সেবা নিয়েছেন। ভূমি ভবন বলছে, সেবা নেওয়া গ্রাহকদের মধ্যে 96% সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের ডিকেএমপি অনুবিভাগের যুগ্ম সচিব জাহিদ হোসেন পনির বলেন, বর্তমানে এজেন্ট, ল্যান্ড এক্সপার্ট এবং ভূমি মন্ত্রণালয়ের নিজস্ব লোকবল সেবা প্রদান করছে। সম্প্রতি আরও 17 জন বিশেষজ্ঞ নিয়োগ করা হয়েছে, যাদের মধ্যে দলিল, মিউটেশন সহ সেক্টর ভিত্তিক বিশেষজ্ঞ রয়েছেন। আমাদের ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা সারা দেশে গ্রাহকদের অভিযোগ নিয়মিত পর্যালোচনা করে সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। সারা দেশে নাগরিক ভূমি সেবা কেন্দ্র চালু হলে ভূমি অফিসে অনিয়মের কোনো সুযোগ থাকবে না। সম্প্রতি রাজধানীর নাগরিক সেবা কেন্দ্র সেবা নিতে আসা গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। গ্রাহকদের সেবা প্রদানের জন্য ছিল আলাদা আলাদা ডেস্ক। প্রতিটি ডেস্কের সামনে ছিল ডিজিটাল স্ক্রিন এবং সেবা প্রদানকারী কর্মী। সেবা নেওয়ার পর কোনো অভিযোগ থাকলে সেটি জানানোরও ব্যবস্থা ছিল। সেবা নিতে আসা নগরীর এক বাসিন্দা বলেন, উদ্যোগটা বেশ ভালো ছিল। আগে ভূমি কর দিতে হলে অফিসে যেতে হতো, ভোগান্তি আর ঘুষের মতো বিষয় ছিল। এখানে
পরিবেশটাও খুব সুন্দর, জটিলতাও কম। নগরীর অনেক বাসিন্দা শিবানীতে এসে সন্তুষ্টির কথা জানান। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।